আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং বিশেষ করে আমার প্রিয় মোরেলগঞ্জের এলাকাবাসী প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলছি ৫ তারিখের পর থেকে দেশের জন্য দেশের সাধারণ মানুষের কাছে সত্য ঘটনা তুলে ধরার জন্য এবং আওয়ামী লীগের জন্য যে পরিশ্রম আমি করেছি, এই ২.৫ লক্ষ ফলোয়ার একদিনে হয়নি। এই প্ল্যাটফর্মে আসতে আমার অনেক গালাগালি শুনতে হয়েছে। আমার বৃদ্ধ মা বাবা আজও মোবের শিকার হচ্ছে। আমার বৃদ্ধ বাবা জেল খেটেছে। আমার ভাই বোন মা প্রতিনিয়ত এবং প্রতিটি পোস্টে যে অশ্লীল গালাগালি আমি শুনছি, তারপরেও আমি থামিনি। আমি আওয়ামী লীগের জন্য দেশের জন্য কাজ করছি। বাট সরি টু সে, এই দুনিয়ায় সত্যির কোনো ভাব নেই। সত্যি কথা যে বলবা সে মরবা। তো তারপরেও আমার কোনো দুঃখ ছিল না। আমার ব্যক্তিগতভাবে ভাই কোনো চাওয়া পাওয়ার কিছুই নাই। বিশেষ করে আমার আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে আজকে বলছি, মোরেলগঞ্জের স্থানীয় কোনো বিএনপি এবং বিএনপির কোনো শীর্ষ নেতাকর্মীরা আজ পর্যন্ত আমাদের কোনো ক্ষতি করেনি। আজকে এখন পরিস্থিতি খুব একটা গরম না, তারপরেও আজকে আমার বৃদ্ধ মা বাবা মবের শিকার হচ্ছে এবং তাদেরকে এ পর্যন্ত করতে বাধ্য করতেছে যে আপনার মেয়েকে থামান, না হলে মেয়েকে ত্যায্য লিখে দেন। তো আমার মা বাবা এই পর্যায়ে চলে গিয়েছে। তো এটা মোরেলগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী করায়নি, এটা আমি খুব স্পষ্টভাবে জানি। কারণ জব্বার ভাই এখন মোরেলগঞ্জ এলাকায় আছে, তার কাছে জিজ্ঞেস করে দেখবেন যে তানিয়ার সাথে লন্ডনে আপনার প্রথম যখন ওভার দ্য ফোনে কথা হয়েছিল, তখন তানিয়া কি বলছিল যে ভাই আপনার সাথে মোবাইলে কথা বলতে চাই না, আপনি রিনা আপাকে নিয়ে আপনার পরিবার সহ আপনি বাসায় আসেন। আমি আমার সাধ্যমতো তাকে 2টা ডাল ভাত খাওয়ানোর সুযোগ হয়েছে। সে আওয়ামী লীগ করে না সে বিএনপি করে, তার থেকে বড় সে আমার এলাকার একজন সিনিয়র বড় ভাই, সেই হিসাবে আমি তাকে ডাকছি। তো সেই জব্বার ভাই বা পৌর মিলন মামা, এদের কারো কোনো কারণে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি। আজকে আমার আত্মীয় স্বজন বিএনপির কিছু চ্যাংরা পোলাপানরে লীলাই দিতেছে আমাদের ঘরবাড়ি ভাঙার জন্য, আমার মা বাবাকে অপদস্থ করার জন্য। আমি তা নিয়ে এতটা ছোট এখন আর নাই। যেহেতু রাজনীতি করি সেহেতু কিছু তো বুঝি, আর কিছু কিছু আপডেট তো আমার কাছে আসে, তাই না? তো এই একটা মুখ যদি সোশ্যাল মিডিয়ায় বন্ধ হয়ে যায়, তাতে যদি আপনারা খুশি হন, তো ভাই আমার কোনো সমস্যা নেই। আমি ভিউ ব্যবসা করি না পয়সার জন্য। ভিউ ব্যবসা যদি করতাম তাহলে করোনার পর থেকেই শুরু করতাম। আমার একটাই উদ্দেশ্য ছিল যে দেশের মানুষের কাছে